মেট্রো রেলে বেপরোয়াভাবে ওঠানামা করছেন যাত্রীরা। অফিস শেষে প্রায় প্রতিদিনই রাজধানীর মতিঝিল, কারওয়ান বাজার ও ফার্মগেট স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এমন প্রেক্ষাপটে দুর্ঘটনার আশঙ্কায় সংশ্লিষ্টরা। এদিকে ডিজিটাল ভেন্ডিং মেশিন ও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা নিয়েও বিরক্ত যাত্রীরা। বিস্তারিত থাকছে শাহরিয়ার কবিরের প্রতিবেদনে। ছবির এমন দৃশ্যই বলে দিচ্ছে অফিস ছুটির পর সময় মতো বাসায় ফিরতে কতটা মরিয়া ঢাকার যাত্রীরা। পুরো রোজার মাসে অফিস ছুটির পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের এমন অভিজ্ঞতা নিত্যদিনের। জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ উঠতে পারছেন, আবার সে চেষ্টায় ব্যর্থ কেউ কেউ। প্ল্যাটফর্মের মতো একই দৃশ্য টিকিট কাউন্টারেও, তবে র্যাপিড পাসধারীদের ভোগান্তি কিছুটা কম। সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়, টিকিট কাউন্টার কম। অনেক সময় 2টা বা 3টা ট্রেন ছেড়ে দিতে হচ্ছে, আমরা উঠতে পারছি না। বাইরের কান্ট্রি আমরা দেখছি যে ওরা আগেই দেখে কতটুকু ফাঁকা আছে, আগে আটকে দেয়, গেটে যায়, ধাক্কাধাক্কি করে, কেউ ঢুকে কেউ বাইরে যায়, কেউ ধাক্কা দেয়, ভিতরে পড়েও যায়। ভেন্ডিং মেশিনের টিকিট কাটা নিয়েও যাত্রীদের রয়েছে তিক্ত অভিজ্ঞতা। মেশিনে 100 টাকার নোট প্রবেশ করিয়ে 4 থেকে 5 বার চেষ্টার পর মিলে টিকিট, কারণ সংকট পর্যাপ্ত খুচরো টাকার। ফলে আরও দীর্ঘ হয় টিকিটের লাইন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মেশিনের সমস্যা, এখন খুচরো নাই, দেখা যায় এই সময় তো সবার একটু তাড়া আছে বাসায় যাওয়ার জন্য। আর কোনো যদি সম্ভব হয় কোনো অ্যাপস দিলে পারে, কার্ড ছাড়া অ্যাপসের মাধ্যমে টাকা কাটবে, অ্যাপসের মাধ্যমে সবকিছু হবে। রোজা উপলক্ষে সরকারি অফিস সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত, যে কারণে সন্ধ্যায় চাপ কিছুটা কম। মেট্রো স্টেশনে পানি নিয়ে ভ্রমণ নিষেধ হলেও রমজানে জন প্রতি 250 মিলিলিটার পানি বহন করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ, আর তা দিয়েই চলে যাত্রীদের ইফতার। বাংলাদেশে এক হলো পানি নিতে দেয় না, এখন যারা নিয়ে আসছেন হয়তো রোজার জন্য দিছে। সামনে একটু আগে ওঠার আগে দেখলাম যে লেখা ফুল নিয়ে ঢোকা নিষেধ। কেন ভাই, মেট্রো স্টেশন কি কোনো কারাগার নাকি যে এখানে এইটা আনা যাবে না, ওইটা আনা যাবে না? বেপরোয়া যাত্রী ওঠানামা ও টিকিটিং সেবার মান নিয়ে প্রশ্নে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। তবে কথা হয় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আব্দুল বাকি মিয়ার সাথে, তাতেও মেলেনি সদুত্তর। আমরা এক জায়গাতে কথা বলি, বুঝলেন, অপারেশন রিলেটেড তো এটা এমনি সবই করবেন। আমরা কোনো বক্তব্য আমাদের দিতে পারি না, এমনি সব তারা কেউ কোনো বক্তব্য দেয় না, আমরা কেউ কিছু বলবো না। নির্দেশ আছে, আমরা কেউ কোনো কথা বলবো না, এমনি সব নিজের কথা বলবো। এমনি সবের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ওনার সাথে কথা বলবো। দেশের বড় মেগা প্রকল্পগুলোর মধ্যে সফল একটি মেগা প্রকল্প এই মেট্রো রেল প্রকল্প। তবে চলতি রমজানে অতিরিক্ত চাপের কারণে বেড়েছে যাত্রী ভোগান্তি, আর এই ভোগান্তি কমাতে মেট্রো রেল পরিষেবা বাড়ানোর দাবি ঘরে ফেরে এসব মানুষের। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।